কাজের পরেও টাকা নেই, ক্ষোভে ফুঁসছেন ঠিকাদাররা। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে রাস্তা নির্মাণ থেকে শুরু করে নিকাশি ব্যবস্থা, পথবাতি থেকে সাবমার্সিবল পাম্প বসানোর কাজ সম্পূর্ণ হলেও প্রাপ্য টাকা না পাওয়ায় চরম সমস্যার মধ্যে পড়েছেন ঠিকাদারেরা। অভিযোগ, কয়েক কোটি টাকার বিল আটকে থাকায় ঋণের চাপে দিশেহারা হয়ে পড়েছেন তারা। জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর জেলার এগরা 2 নম্বর ব্লকে চলতি 2025 থেকে 26 অর্থবর্ষে বিভিন্ন উন্নয়নমূলক কাজ ফেব্রুয়ারি ও মার্চের প্রথম সপ্তাহের মধ্যেই শেষ করা হয়। নির্ধারিত সময় অনুযায়ী ঠিকাদারেরা মার্চের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই ব্লক অফিসে বিল জমা দেন। তবে অভিযোগ, তৎকালীন বিডিও সংকলিতা চন্দ্র সেই বিলগুলি পাস করেননি। ঠিকাদারদের দাবি, মার্চের শেষ সপ্তাহে তারা বিল জমা দিয়েছেন, তাদের বিল মঞ্জুর হয়ে গেলেও আগের বিলগুলি এখন আটকে রয়েছে। এতে ব্লক প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন ক্ষুব্ধ ঠিকাদাররা। অন্যদিকে নির্বাচন ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশে ওই বিডিওর বদলি হয়েছে। নতুন বিডিওর কাছে প্রায় 15 জন বঞ্চিত ঠিকাদার এই সপ্তাহে তাদের বকেয়া মেটানোর আবেদন জানিয়েছেন। ইতিমধ্যে 7 জন ঠিকাদার এগরা মহকুমা শাসক ও জেলা শাসকের কাছে লিখিত অভিযোগও জমা দিয়েছেন। ঠিকাদার খোকন দাসের কথায়, মার্চের প্রথম সপ্তাহে বিল জমা দেওয়ার পরেও তা পাশ করা হয়নি, অথচ পরে জমা দেওয়া বিলের টাকা দেওয়া হয়েছে। আমরা প্রশাসনিক চক্রান্তের শিকার হয়েছি, ঋণের চাপেই সর্বশান্ত হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে ঋণ নিয়ে কাজ করা ঠিকাদারদের ওপর মহাজনদের চাপ বাড়ছে, এমনকি ব্যাংক থেকে ঋণ খেলাপির নোটিশও আসছে বলে অভিযোগ। এই ঘটনা প্রসঙ্গে এগরা মহকুমা শাসকের কর্মবীর কেশব ফোনে জানিয়েছেন, ভিডিওকে দ্রুত ঠিকাদারের বিল মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কেন বিল আটকে আছে তা খতিয়ে দেখা হচ্ছে। এখন দেখার, প্রশাসনের আশ্বাসের পর কবে মিলবে ঠিকাদারদের প্রাপ্য টাকা, সে আশায় প্রহর গুড়ছেন স্থানীয় ঠিকাদারেরা। দাবি হচ্ছে, আমরা কিছুদিন আগে আড়াই সমাধান রাস্তা, স্টিল লাইট, সোলার সাবমার্সিবল পাম্প এগুলো কাজ করেছি। 31 মার্চের মধ্যে পেমেন্ট দেওয়ার কথা। বিডিও ম্যাডাম পেমেন্ট দিতে পারেনি এবং টাকা ঘুরে গেছে, আমাদেরকেও জানায়নি। আমরা ধার করে মহাজনের কাছ থেকে কাজ করেছি, পেমেন্ট দিতে পারছি না, ঋণে জর্জরিত। এইসব নিয়ে আমরা ভুক্তভোগী। চাইছি আমরা পেমেন্ট আমাদের দিক। আমরা খুব চাপের মধ্যে আছি পাওনাদারে, না হলে আত্মহত্যা করতে হবে। এদিকে 100 দিনের টাকাও আমরা পাইনি, MGNRGS কাজ করে। সব দিক দিয়ে আমরা ধরা পড়ে গেছি, পাওনাদারের চাপে বাড়িতে থাকতে পারছি না। যিনি আছেন বিডিও, তিনি আমাদের আশ্বস্ত দিচ্ছেন যে দেখব। আমি ইলেকশনের জন্য এসেছি, আগে তো ছিলাম না। আর যিনি দায়িত্বে ছিলেন বিডিও ম্যাডাম, উনি এখন নেই, উনি বাড়ি চলে গেছেন। আমার প্রায় 4-5 লক্ষ টাকা, অন্যান্য এজেন্সির আছে প্রায়, এখানেই 1.5 কোটি টাকা মতো পেমেন্ট দিই। এগরা 2। আমার নাম খোকন কুমার দাস, বালিঘাই। আমি ঠিকাদারি কাজ করি, এই ব্যবসা করে আমার সংসার চলে, অন্য কোনো ব্যবসাও নেই। যে টাকা যোগান দিব, ধার মেটাবো, অন্য কোনো ব্যবসাও নেই।